কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে সমস্ত ব্লক আধিকারিকদের ফিল্ড ভিজিট করার পাশাপাশি সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংসদ প্রতিমা ভৌমিকের পৌরোহিত্যে দিশা মিটিং অনুষ্ঠিত হয় দক্ষিণ ত্রিপুরা জেলার সদর বিলুনিয়াতে। শুক্রবার বেলা 11টা নাগাদ বিলুনিয়া সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় এই দিনের দিশা মিটিং। শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে মৎস্য দপ্তর জেলার সমস্ত ব্লকের ভিডিও সহ জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই দিনের দিশা মিটিং অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প, জল সেচ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, রাস্তা, স্বাস্থ্য সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও জনগণের স্বার্থে এই প্রকল্পগুলোকে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেই বিষয়ে আলোচনা করা হয়। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজের গতি দ্বারা পর্যবেক্ষণ করা হয় এদিন। তাছাড়াও এমপি লেট ফান্ড থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয় এদিন তুলে ধরা হয়। ভারত সরকারের রুরাল ডেভেলপমেন্টের থেকে আমাদেরকে নির্দেশ রয়েছে যে প্রত্যেক 3 মাস পর পর প্রত্যেক এমপিদেরকে ওনার যে লোকসভা ক্ষেত্র রয়েছে তার মধ্যে দিশার মিটিং করা। বিশেষ করে ভারত সরকারের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি, জল জীবন মিশন, উজ্জ্বলা যোজনা, আপনার যে 5 কেজি করে চাল দিচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএমজিওএস রোডগুলি রয়েছে, কারেন্টের যে শুভারম্ভ যোজনা, সব প্রস্তাব যেটা সরকার দিয়েছে সেই জায়গায় 20-20 লাখ টাকা করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের যে ফান্ড সীমিত রয়েছে সেটার মধ্যে আমরা কাজ করছি এবং গত কোভিডের সময়ও প্রায় 1.5-2 বছর আমাদের ফান্ড বন্ধ ছিল, কিন্তু যেটা পেয়েছি সেটা থেকে সব জায়গাতে আমার। এদিনের দিশা মিটিং এ জেলার সমস্ত ব্লক আধিকারিকদের ফিল্ড ভিজিট করার নির্দেশ দেন সাংসদ। তাছাড়াও সময়ের কাজ সময়ের মধ্যেই শেষ করার নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়াও এদিনের দিশা মিটিং এ উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলার সভাধিপতি কাকলি দাস দত্ত, জেলা শাসক সাজু ওয়াহিদ, বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।